মন ভালো, পিরিত ভালো, আমাদের শো ভালো, আমাদের যারা শোনে তারা লিসেনাররাও খুব ভালো। সবাই ভালো হয়। আজিজ দুর্দান্ত গাইছো, দুর্দান্ত গাইছো। একদম আজিজের গলায়, কলায় না সরি, আজিজের গলায় মাটির একটা হ্যাঁ। ফ্লেভার আছে এবং আজিজের অনেক বড় ফ্যান আমি। দ্যাটস ওয়াই আমি ওকে সবসময় ফানের চাইতে গানের দিকে আমি ওকে সবসময় রিকোয়েস্ট করি। তোমাকে আজিজ এখন আমার চাইলে বলতে পারি যোগ বল না, এই কাজ আমি কখনোই করবো না, আমার অন্যরকম, কিন্তু আজিজ যদি ইচ্ছা করে দিলে বলতে পারে। ওই দিন হচ্ছে আমার ফ্রেন্ড হ্যাঁ। আমাকে এসে বলতেছে যে বন্ধু মনে কর যদি হঠাৎ করে শোনস যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে আমার দুইটা পা কাটা গেছে, তোর অনুভূতি কি হবে? আমি বললাম ও শিট। পরে আমার বন্ধু বলতেছে ও কিরে, তুই আমার পা কাটার মানে কথা শুনে তুই অনেক কষ্ট পাবি, তুই আমার এত ভালোবাসস? আমি বললাম বন্ধু কষ্টের কথা বাদ দে, তুই তো কয়েকদিন আগে নতুন এক জোড়া জুতা কিনলি, ওই জুতা জোড়া তোমার পায়ে লাগবো না? আরে পরে বলতেছে হচ্ছে মজা করিস না, সিরিয়াস কথা বলতেছি। হ্যাঁ। আচ্ছা মনে কর তুই বাদ দে, আমার পা বাদ দে, হ্যাঁ। মনে কর যে আমার অ্যাক্সিডেন্ট একটা হাত কেটে গেল, হ্যাঁ। তখন তোর অনুভূতি কি? আমি বললাম এই জায়গায় অনুভূতির কি আছে? ওই কেন কোন অনুভূতি নাই? এই অনুভূতি দেখায় লাভ আছে? তোর তো গড়িই নাই। ও তাহলে বন্ধু যদি কিছু হয় এটা যদি আমার কোনো লাভ না হয় তবে হ্যাঁ। ও তা হচ্ছে না হয় ভালো একে তো ছিল। তোর লস হইলো, দ্বিতীয়ত আবার কোনো লাভ হইলো না। বিরাট একটা লস হয়ে গেল। যাই হোক বল্টু, তাহলে আমাদের কিছু কমেন্ট পড়ে দাও। কমেন্ট আছে কি? সত্যবাদী বাটপার ঢাকা থেকে এসএমএস করেছে, ভাইয়া তাহমিনা আপু কবে আসবে? আর আমি রান্না করতে গিয়ে ঝাল বেশি দিয়ে দিছি, এখন কি করি? জানেন ভাবি শোকে মিস করছি এখন। রান্না করতে গিয়ে ঝাল বেশি দিয়ে দিছে, এখন হচ্ছে তাহমিনাকে মিস করছে রেসিপি আরে জানার বাবারে, ওটার জন্য। জন্য কি তামিনা লাগে? বেশি ঝাল দিয়ে ফেলেছে আর লবণ বেশি দিয়ে দাও, তাহলে দেখবো মানুষের মনোযোগ ঝালের থেকে সরে যাবে, লবণের দিকে বেশি। বাহ বাহ বাহ, কি সুন্দর থেরাপি। তখন কেউ আর বলবে না ঝাল বেশি, তখন সবাই বলবে লবণ বেশি। জিনিসটার তোমার খাওয়া লাগবে বলে মনে হচ্ছে না, কেন বুঝছো? খাইতে হবে কেন? এক ও তো একজন এক টেনশনে এক ঝাল রকম নিয়ে। যে রেসিপি দিচ্ছে তাতে তুমি খেতে পারবে বলে আর মনে হচ্ছে না। কেন খেতে পারবো না? আমি এটা বুঝলাম না, মানুষের যে ভালো বুদ্ধি দিলে। কমেন্ট পড়ো। কমেন্ট কমেন্ট ও কমেন্ট ইয়েস কমেন্ট কমেন্ট ও কমেন্ট। রকেট ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আমি এ? আপনাদের পুরানো অতিথি রকেট। রকেট, বিশ্বাস করি রকেট নামে আমার কোনো অতিথি ছিল না। যাক, আমরা ওকে আদর করে রকেট বলে ডাকি। লোড এন্ড ওর নাম সম্ভবত হচ্ছে রকিব বা এরকম কিছু। আচ্ছা, সত্যবাদী বাটপাল লিখেছে বিয়েতে নিমন্ত্রণ করে নাই কিন্তু ফেসবুকে ছবি পোস্ট করার সময় ট্যাগ করছে, তাহলে কি গিফট দেওয়া উচিত? না না, কিসের তোমারও উচিত গিফটের ছবি তুলে তাকে ট্যাগ দেওয়া। ভাই, ওই গিফট আবার কিনতে যেও না তুমি। হ্যাঁ, গিফট শপ থেকে ছবি তুলবা শুধু, ছবি তুলে ওকে tag যে বন্ধু এইটা তোর বিয়েতে দিতে চাইছিলাম কিন্তু তুই তো আর আমাকে দাওয়াত দিলি না। তীর্থ রয় লিখেছে নাথ ভাই হ্যাঁ, এটুই এইটুকুই। হ্যাঁ। আচ্ছা, ঢাকা থেকে প্রচুর লিখেছে, ভাই একটা রিকোয়েস্ট, একটা গান গাও প্লিজ, আমি তোমাদের ছোট্ট একটা ভাই, নো প্রবলেম, আমি জ্ঞান হারাবো না। আচ্ছা, একটা গান তো আমরা গিয়ে শোনালাম। হ্যাঁ, অরিজিনাল কি গান। আশ্চর্য, জ্ঞান এরকম হারাবো না, তুমি জ্ঞান দরদ, ফিরে পাবা। এরকম মায়া দিয়ে জ্ঞান হারাবেন না। আমি জ্ঞান হারাবো না, মরেও যাবো জ্ঞান না। হারাবো। ওটাকে ইন্ট্রোজ করতে হবে, আমি জ্ঞান হারাবো না, মরেও যাবো না, বাইচে থাকবো আজীবন। এমডি সম্রাট খান লিখেছে, আমি একবার ক্লাসের ক্যাপ্টেন হয়েছিলাম, সেই খুশিতে এক সপ্তাহ স্কুলে যাইনি, পরে একদিন গিয়ে শুনি আমারে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে বাদ দিছে। রাফিন প্রো ম্যাক্স লিখেছে, ভাইয়া আমি আতিকা মানিকগঞ্জ থেকে শুনছি, বল্টু ভাইয়া কই গেছে গো? এটা আছি। আতিকা, তুমি অনেকদিন পর আসছো, কিন্তু তোমার নাম রাফিন প্রো ম্যাক্স কবে হইল? তারপর দেখতে পাচ্ছি সাগর লিখেছে, আগে অনেক শোনা হতো, স্মার্টফোন আসার পর আর শোনা হয় না। এই যে দেখছো, সেদিন জানতাম। কথা তো সত্যি মিল লেগেছে গা। মাইশা লিখেছে আমাদেরকে, কিন্তু কোত্থেকে লিখেছে সেটা বলেনি। তারপর জান্নাত লিখেছে ঢাকা থেকে, তোমরা দুইজন আমাদের ছেড়ে কখনো চলে যেও না প্লিজ। ওকে ওকে। এমডি যাবো। সাইম লিখেছে, লাস্ট গানটা যে গাইলো সে সিঙ্গারটার নাম বলবা প্লিজ। ওর এর নাম হচ্ছে- আজিজ। এখন যিনি গাইছেন তিনি হচ্ছেন আসাদুর রহমান আজিজ, আর মূল গানটা কে গাইছেন? আজিজ মূল গানটা গেছে হচ্ছে অনিমেষ রায়। অনিমেষ অনিমেষ রায়। অনিমেষ রায় গেয়েছে, কিন্তু এখন যিনি গিয়েছেন তিনি অনিমেষ রায় নয়, তিনি আসাদুর রহমান আজিজ। ইতি লিখেছে, আমি ইতি নাট ভাইয়া, বাকিটুকু তো আর আসেনি তোমার এসএমএস। এমডি জাহিদ হাসান লিখেছে, এইবার শীতের তালবাহানায় কিছুই বুঝতেছি না, শীত আসতে কি লজ্জা পাচ্ছে নাকি? শীতটাও ভালো করে পড়তেছে না, আর শীতের পিঠা পুলিও খাওয়া হচ্ছে না। আরে খাও না। বাসায় সারাক্ষণ ফ্যান ছেড়ে রাখতে হয়, গরম লাগে। মুনতাহা মীর লিখেছে, পড়ালেখা খুব একটা আনহেলদি জিনিস,
মানুষের পড়াশোনা করা উচিত না। না, উচিত না। মানুষ সকালের কুয়াশায় ধান রোপণ করবে, দুপুরে ভাত খেয়ে ঘুম দেবে, বিকেলে ছাগল চড়াবে, বর্ষায় নৌকা দিয়ে মাছ ধরবে, রাত্রে উঠানে গল্পের আসর বসবে। অসুখ হলে মরে যাবে, বরং কি এক অহেতুক প্রতিযোগিতা। আরে এবার ইমরান হাসান লিখেছে, গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য বন্ধুকে নাম্বার দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজ ওদের বিয়ে। এই যে পরীক্ষা করার দরকার নেই। আমরা আজই একটা গান শুনি সুন্দর করে, ছোট্ট করে সাভার গিয়ে। থেকে অচেনা মানুষ লিখেছে, হ্যালো ভাইয়া হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, ইমো সবগুলোতে আছি। Exactly. হ্যাঁ। আজই একটা গান শুনি। কি গান একটা গান শোনাবো বলো? কি গান শোনাবো? এবার একটা ভাইরাল গান শুনি। একটা ভাইরাল গান শোনাই দাও। ভাইরাল গান হচ্ছে, আমি এর আগে একটা গান করেছিলাম, এটা কি কয়? বলা যাবে? কোনটা? তাহলে শুরু। হ্যাঁ হ্যাঁ বল না। একটা হচ্ছে আরেকটা ক্রিকেট নিয়ে করছিলাম, আমাদের এই আইটা ভাইরাল হয়েছিল ক্রিকেট খেলা চলাকালীন সময়। আচ্ছা, ক্রিকেটে রিসেন্টলি অনেক বেশি ভাইরাল হ্যাঁ, হয়েছে। এটা হচ্ছে এরকম, এই আমরা পারি না আর পারি না, আহা, কারোর সাথেই পারি না, চালাক। তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে, আমরা পারি না আর পারি না। আহা। ওই আমরা হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, কুছ হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে একরতি, হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, ওরে কুছ হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে একরতি। আরে ক্রিকেট বোর্ডের দুর্নীতি, লিরিক্সটা বুঝলে, নিজের লেখা লিরিক বলে গেছে। নিজের লেখা গান তো এই জন্য। ওর অন্তরটা মনে আছে একটা, হচ্ছে নান্নু পাপন হাতুড়ি মিলে ক্রিকেট দলটার করছে কি, আহা, সাকিব মিয়া গুটি করে পান্তা ভাতে মাখছে ঘি, এখন মরিহা হুতাশে উইকেট পরে বাতাসে, মরিহা হুতাশে উইকেট পরে বাতাসে, পাপন কেন পথ ছাড়ে না রে, আমরা পারি না আর পারি না, আহা। কারো সাথেই পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে, আমরা পারি না আর পারি না। আমরা একদিন পারবো।